सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। সাধকভাবের প্রথম বিকাশ, পৃষ্ঠা সংখ্যা ৩৫। কলিকাতায় ঝামাপুকুরে রামকুমারের টোলে বাসকালে ঠাকুরের আচরণ। ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাটির সমীপে জ্যোতিষ এবং স্মৃতিশাস্ত্রে ব্যুৎপন্ন তাহার স্বধর্মনিষ্ঠ অগ্রজ টোল খুলিয়া ছাত্রদিগকে শিক্ষা দিতেছিলেন এবং পূর্বোক্ত মিত্র পরিবার ভিন্ন পল্লীর অপর কয়েকটি বর্ধিষ্ণু ঘরে নিত্য দেবসেবার ভারও গ্রহণ করিয়াছিলেন। নিত্যক্রিয়া সমাপন পূর্বক ছাত্রগণকে পাঠদান করিতেই তাহার প্রায় সমস্ত সময় অতিবাহিত হইত। সুতরাং অপরের গৃহে প্রত্যহ ২ সন্ধ্যা গমনপূর্বক দেবসেবা যথারীতি সম্পন্ন করা স্বল্পকালেই তাহার পক্ষে বিষম ভার হইয়া উঠিয়াছিল। অথচ সহসা তিনি উহা ত্যাগ করিতে পারিতেছিলেন না, কারণ বিদায় আদায়ে টোলের যাহা উপস্বত্ত হইত তাহা অল্প এবং দিন দিন হ্রাসভিন্ন উহার বৃদ্ধি হইতেছিল না। এরূপ অবস্থায় দেবসেবার পারিশ্রমিক স্বরূপে যাহা পাইতেছিলেন তাহা ত্যাগ করিলে সংসার চলিবে কিরূপে? পরিশেষে নিজ কনিষ্ঠ ভ্রাতাকে আনাইয়া তাহার উপর উক্ত দেবসেবার ভার অর্পণপূর্বক তিনি অধ্যাপনাতে মনোনিবেশ করিয়াছিলেন। গদাধর এখানে আসিয়া অবধি নিজ মনোমত কর্ম পাইয়া উহা সানন্দে সমাপনপূর্বক অগ্রজের সেবা ও তাহার নিকটে কিছু কিছু পাঠাভ্যাস করিতেন। গুণসম্পন্ন প্রিয়দর্শন বালক অল্পকালেই যজমান পরিবারবর্গের সকলের প্রিয় হইয়া উঠিলেন। কামারপুকুরের ন্যায় এখানেও ওই সকল সম্ভ্রান্ত পরিবারের রমণীগণ তাহার কর্মদক্ষতা, সরল ব্যবহার, মিষ্ট আলাপ ও দেবভক্তি দর্শনে তাহার নিকট নিঃসংকোচে আগমন করিতেন এবং তাহার দ্বারা ছোটোখাটো ফাইফরমাস করাইয়া লইতে এবং তাহার মধুর কণ্ঠে ভজন শুনিতে আগ্রহ প্রকাশ করিতেন। এইরূপে কামারপুকুরের ন্যায় এখানেও বালকের একটি আপনার দল বিনা চেষ্টায় গঠিত হইয়া উঠিয়াছিল এবং বালকও অবসর পাইলেই ওই সকল স্ত্রী পুরুষদিগের সহিত মিলিত হইয়া আনন্দে দিন কাটাইতেছিলেন। সুতরাং এখানে আসিয়াও বালকের বিদ্যাশিক্ষার যে বড় একটা সুবিধা হইতেছিল না, একথা বুঝিতে পারা যায়। পূর্বোক্ত বিষয় লক্ষ্য করিয়াও রামকুমার ভ্রাতাকে সহসা কিছু বলিতে পারেন নাই, কারণ একে তো মাতার প্রিয় কনিষ্ঠকে তাহার স্নেহ সুখে বঞ্চিত করিয়া এক প্রকার নিজের সুবিধার জন্যই দূরে আনিয়াছেন, তাহার উপর ভ্রাতার গুণে আকৃষ্ট হইয়া লোকে তাহাকে আগ্রহপূর্বক বাটিতে আহ্বান ও নিমন্ত্রণাদি করিতেছে। এই অবস্থায় যাইতে নিষেধ করিয়া বালকের আনন্দে বিঘ্ন উৎপাদন করা কি যুক্তিযুক্ত? ঐরূপ করিলে বালকের কলিকাতাবাস কি বনবাস তুল্য অসহ্য হইয়া উঠিবে না? সংসারে অভাব না থাকিলে বালককে মাতার নিকট হইতে দূরে আনিবার কোনোই প্রয়োজন ছিল না। কামারপুকুরের নিকটবর্তী গ্রামান্তরে কোনো মহোপাধ্যায়ের নিকটে পড়িতে পাঠাইলেই তো চলিত। বালক তাহাতে মাতার নিকটে থাকিয়াই বিদ্যাভ্যাস করিতে পারিত।
ওইরূপ চিন্তার বশবর্তী হইয়া রামকুমার কয়েক মাস কোনো কথা না বলিলেও পরিশেষে কর্তব্যজ্ঞানের প্রেরণায় একদিন বালককে পাঠে মনোযোগী হইবার জন্য মৃদু তিরস্কার করিলেন। কারণ সরল সর্বদা আত্মহারা বালককে পরে তো সংসারে প্রবিষ্ট হইতে হইবে। এখন হইতে যদি সে আপনার সাংসারিক অবস্থার যাহাতে উন্নতি হয় এমন পথে আপনাকে নিয়মিত করিয়া চলিতে না শিখে, তবে ভবিষ্যতে কি আর ঐরূপ করিতে পারিবে? অতএব ভাতৃবাৎসল্য এবং সংসারের অভিজ্ঞতা উভয়ই রামকুমারকে ওই কার্যে প্রবৃত্ত করাইয়াছিল। নিজ ভ্রাতার মানসিক প্রকৃতি সম্বন্ধে রামকুমারের অনভিজ্ঞতা। কিন্তু স্নেহপরবশ রামকুমার সংসারের স্বার্থপর কঠোর প্রথায় ঠেকিয়া শিখিয়া কতকটা অভিজ্ঞতা লাভ করিলেও নিজ কনিষ্ঠের অদ্ভুত মানসিক গঠন সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ ছিলেন না। বালক যে এই অল্প বয়সেই সংসারী মানবের সর্ববিধ চেষ্টার এবং আজীবন পরিশ্রমের কারণ ধরিতে পারিয়াছে এবং 2 দিনের প্রতিষ্ঠা ও ভোগ সুখ লাভকে তুচ্ছ জ্ঞান করিয়া মানব জীবনের অন্য উদ্দেশ্য নির্ধারিত করিয়াছে, একথা তিনি স্বপ্নেও হৃদয়ে আনয়ন করিতে পারেন নাই। সুতরাং তিরস্কারে বিচলিত না হইয়া সরল বালক যখন তাহাকে প্রাণের কথা পূর্বোক্তরূপ খুলিয়া বলিল, তখন তিনি বালকের কথা হৃদয়ঙ্গম করিতে পারিলেন না। ভাবিলেন, মাতা পিতার বহু আদরের বালক জীবনে এই প্রথম তিরস্কৃত হইয়া অভিমান বা বিরক্তিতে এরূপ উত্তর প্রদান করিতেছে। সত্যনিষ্ঠ বালক তাহাকে আপন অন্তরের কথা বুঝাইতে সেদিন অনেক চেষ্টা পাইল। অর্থকরী বিদ্যা শিখিতে তাহার প্রবৃত্তি হইতেছে না, এ কথা নানাভাবে প্রকাশ করিল। কিন্তু বালকের সে কথা শুনে কে? বালক তো বালক। বয়োবৃদ্ধ কাহাকেও যদি কোনো দিন আমরা স্বার্থচেষ্টায় পরাঙ্মুখ দেখি, তবে সিদ্ধান্ত করিয়া বসি তাহার মস্তিষ্ক বিকৃত হইয়াছে। বালকের ওই সকল কথা রামকুমার সেদিন বুঝিলেন না। অধিকন্তু ভালোবাসার পাত্রকে তিরস্কার করিয়া পরক্ষণে আমরা যেমন অনুতপ্ত হই এবং তাহাকে পূর্বাপেক্ষা শতগুণে আদর যত্ন করিয়া স্বয়ং শান্তিলাভ করিতে চেষ্টা করি, কনিষ্ঠের প্রতি তাহার প্রতিকার্যে ব্যবহার এখন কিছুকাল ঐরূপ হইয়া উঠিল। বালক গদাধর কিন্তু নিজ মনোগত অভিপ্রায় সফল করিবার জন্য এখন হইতে যে অবসর অনুসন্ধান করিয়াছিলেন, এ বিষয়ের পরিচয় আমরা তাহার পর পর কার্য দেখিয়া বিশেষ রূপে পাইয়া থাকি। রামকুমারের সাংসারিক অবস্থা। পূর্বোক্ত ঘটনার পরের 2 বৎসরে ঠাকুর এবং তাহার অগ্রজের জীবনে পরিবর্তন প্রবাহ কিছু প্রবলভাবে চলিয়াছিল। অগ্রজের আর্থিক অবস্থা দিন দিন অবসন্ন হইতেছিল এবং নানাভাবে চেষ্টা করিলেও তিনি কিছুতেই ওই বিষয়ের উন্নতি সাধন করিতে পারিতেছিলেন না। টোল বন্ধ করিয়া অপর কোনো কার্য স্বীকার করিবেন কি না, তদ্বিষয়ে নানা তোলাপাড়াও তাহার মনোমধ্যে চলিতেছিল, কিন্তু কিছুই স্থির করিয়া উঠিতে পারিতেছিলেন না। তবে একথা মনে মনে বেশ বুঝিতেছিলেন যে সংসার যাত্রা নির্বাহের জন্য অন্য উপায় শীঘ্র গ্রহণ না করিয়া এইরূপে দিন কাটাইলে পরিশেষে ঋণগ্রস্ত হইয়া নানা অনর্থ উপস্থিত হইবে। কিন্তু কি উপায় অবলম্বন করিবেন? যজন যাজন ও অধ্যাপনা ভিন্ন অন্য কোনো কার্যই তো শিখেন নাই এবং চেষ্টা করিয়া এখন যে
সময় উপযোগী কোনো অর্থকরী বিদ্যা শিখিবেন, সে উদ্যম উৎসাহই বা প্রাণী কোথায়? আবার ঐরূপ শিক্ষালাভ করিয়া অর্থ উপার্জনের পথে অগ্রসর হইলে নিজ নিত্যক্রিয়া ও পূজাদি সম্পন্ন করিবার অবসর লাভ যে কঠিন হইবে, উহাও নিশ্চয়। সামান্যে সন্তুষ্ট সাধু প্রকৃতি রামকুমার বৈষয়িক ব্যাপারে বিশেষ উদ্যমী পুরুষ ছিলেন না। সুতরাং যাহা করেন রঘুবীর ভাবিয়া পূর্বোক্ত চিন্তা হইতে মনকে ফিরাইয়া যাহা এতকাল করিয়া আসিয়াছেন, তাহাই ভগ্ন হৃদয়ে করিয়া যাইতেছিলেন। সে যাহা হোক, ঐরূপ অনিশ্চয়তার মধ্যে একটি ঘটনা ঈশ্বরেচ্ছায় রামকুমারকে পথ দেখাইয়া শীঘ্রই নিশ্চিন্ত করিয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।